गल सुन मेरी तू मुटियारे की समझे अपने आप लो मेरे मगर तू की कर दी ए गल बस तू ही जानी मैनू सिर्फ या पेश लगा अब बोलो थोड़ा বুঝলাম না এত সময় লাগে দেখছো মামা কি ভাই আইসো বাবা তুমি কতক্ষণ ধরে দাঁড়ায় আছি পুরো 10 জীবন। অপেক্ষা সুন্দর। পৃথিবীর কোনো একটা জায়গায় আমার জন্য কে একজন অপেক্ষা করছে। সুন্দর না? ধৈর্য 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 ধরতে ধরতে বুড়া হয়ে যাব। যাও, তাও তো আমার। যাও, ভিসা লাগিয়ে দিলাম। পছন্দ হয়েছে? কিন্তু ভিসা লাগানোর কাজটা মুরব্বিদের বুঝছি। আবার আমার অপেক্ষার পালা শুরু। অনেক হয়েছে, পরে বাবার কাছে ধরা খাইলে বিয়ে না হওয়া পর্যন্ত কিচ্ছু বলবো না। এত রাতে কোথায় গেছিলে? এখানে ছিলাম। এভাবে বাড়ির বাইরে যাওয়ার অর্থ বাড়ির জন্য লজ্জা। উমন, সুমন দেশে কবে ফিরলো? আজকেই আসছে। দিনের আলোয় যদি আসতে না পারে তাহলে ওকে বলে দিও। সুমনের সাথে কথা হয়েছে আমার মা। আর কতদিন অপেক্ষা করবে? আমাদের তো চিন্তা হয় তোকে নিয়ে। আমার মনে হয় বিয়ের শপিংটা না শুরু করে দিই। আর ও আসবে তো। মা সুমন দেশে থাকতে তোমারে না খাওয়া কোনদিন খাইছে? এই অনেকদিন পর বিদেশ থেকে আইছে, খাওয়াই। তোমার খাবারে শান্তি লাগে মা। ভাবি, দুবাইতে খাবারের যে কত রকম আইটেম, যত রকম খাবারই হোক না কেন, আমাদের রান্না সবসময় মনে পড়ে। তারিনরে আমার খুবই পছন্দ হয়। মেয়েটার কত গুণ, ভদ্রতা, সবকিছু আছে। লোক আমার কোনোই আপত্তি নাই। তার আমার অ্যাকাউন্টে? আর হ্যাঁ, আমার অ্যাকাউন্টে তো টাকা নাই, আমার অ্যাকাউন্ট তো খালি। তোমার অ্যাকাউন্টে আমি সব টাকা দিয়ে রাখলাম ভাইয়া। মানে তুই হিসাব চাইতেছিস তাই তো? তুই বাড়ি করার জন্য টাকা দিছিস, তা বাড়ি কি করি না আমি, দেখতেছিস না? ভাইয়া, 4-5 বছর যা কামাইছি সব আমি তোমার পাঠাইছি। তুমি আমার কইছো যে 12 লাখ টাকা দিয়ে পুরো বাড়ি কমপ্লিট করবা। হাফ কাজ তো পড়ে আছে ভাইয়া। কিভাবে মানে লাগবে? মানে তুমি তো আমার কিছু বলো নাই। তুমি তোমার আমি আগেই বলছিলাম আমার ভাইরে দিয়ে এই সমস্ত কাজ করায়ও না। সামান্য কিছু টাকার জন্য তুই সবার সামনে মৃত্যুর অপমান করলি, তার মানে কি কিন্তু ঠিক করলি না? আল্লাহ, এই কি নতুন অশান্তির মধ্যে ফেলাইলা? আমার 4 বছরের অপেক্ষা শেষমেশ শেষ হলো। তোমার কি হয়েছে? এত চুপচাপ কেন? তুমি তো এত ঠান্ডা চা না, সবসময় টক বগা। এখন কি হয়েছে? বিয়ে ঠিক হইতে না হইতে ঘুম উধাও। চাপ তো আছে। আপনার শ্বশুর মশাই আপনাকে দিয়েছেন বা বলছে তোমাকে তোমার মতো করে পছন্দ করে কিনতে। আরে আমি তোমার টাকা আমি আমার কাছে রাখবো কিসের জন্য? তুমি রাখো। আমার জন্য কি করবো? আমার জন্য না একটা টকটকা লাল রঙের শাড়ি কিনবা। একদম লাল বউ সাজবো আমি। যেন কেন? তুমি তো লাল পরি। ও বললো আর টাকাস করে নামে পড়ছে টাকা খরচ করতে না। আমার ছেলে তাই শুনে 50,000 টাকা দাও, বাকি টাকা রাখো। ঠিক আছে? বিপদে যে পড়ছি, মানুষ পড়ে সাগরে, আমি পড়ছি মহাসাগরে। আমার কাছেও তো তুই লাখখানিক টাকা পাস। ভাবি তো প্রেগনেন্ট, সামনের মাসে 7 তারিখে ডেট পড়ছিল, আমি কোন মতে 80,000 টাকা গুছাইছি। আচ্ছা যা,
তুই যেহেতু বিপদে আসোস আমি দেখি 50,000 টাকা ম্যানেজ করবো, বাকিটা না হয় তুই আস্তে আস্তে দিস। দেখি কি করণ যায়। জামাই বিদেশ দিয়ে যা টাকা পাঠাইছি তাও নাই। মনে হইতেছে তুমি একাই টাকা কামাইতেছো আর আমি আর বড় ভাই মিলে বসে বসে টাকা উড়াইতেছি। আর এদিকে ঠিক আছে, তুমি আমার বড় ভাই হিসেবে দায়িত্ব পালন করছো, আমার চাকরির সময় টাকা দিছো, তোমার দায়িত্ব না? কি বলবো, রাগ করিস আর যাই করিস, এই 70,000 টাকা বেশি ম্যানেজ করতে পারি না, বুঝছিস? ওই আমার পাশের দোকানের রমজান ভাই অনেক টাকা পাই, কিন্তু ধার দেনা করে এইভাবে নেওয়া কি কর, ধার দেনা করতে হবে না? কি অবস্থা তুই জানিস ব্যবসার, যা একটু বাকিতে মাল বিক্রি করি সেগুলো উঠানো খুব কষ্ট। আমি তো বাইরেই আসছি, তুমি কি পালাবা নাকি? সমস্যা আছে, কি হয়েছে, কি সমস্যা? এক্সপ্লেইন করতে পারতেছি না। কাছের মানুষ ছোট হয়ে যাবে, আমি চাই না। কি হয়েছে বলো তো, খুলে বলো। সবকিছু খুলে বলা যায়? আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, এটা জানো না? জানি তো। বিয়েটা 1 বছর পরে করি। কি বলতেছো তুমি? আংটি পরায় ফেলছো, সমাজে সবাই জানে, পরিবারের সবাইকে বলা শেষ। মেয়ে মানুষ আমি, তুমি বুঝো একটা মেয়ে মানুষের জন্য কত কত ডিফিকাল্ট এসব। 1 বছর পর আমার 6 মাসের ছুটি দিবে, বাসায় থাকতে না পারি আমি তো থাকতে পারবো না গিয়ে। আচ্ছা হইছে, শুনো, ছোট ভাই ইটালি যাবে, 5 লাখ টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, তোমার ছোট ভাইয়ের যে 5 লাখ টাকা ওটা আমি দিয়ে দেবো তোমার অ্যাকাউন্টে। আমি যাই দেখি ভাবি কি করে। কি করো ভাবি, চাল বাছো? আমি তো আছি, পুরা বাড়ির কাম টাম সামলাই, চালও বাইসা তোমাকে রান্না করে খাওয়াই। তোমরা প্রবাসের এই ভুলটা কেন করিস, আর করে দিয়ে দিস। এর ভবিষ্যৎ বলে একটা কথা আছে না ভাই, না? ভবিষ্যৎ মানে তার পরিবার, স্বপ্ন, সুখ দুঃখ, হাসি কান্না সবকিছুই পরিবার ঘিরাই। তুই বুঝিস না কেন? তোর হাত আর রদ যতক্ষণ আছে ততক্ষণ ইনকাম আছে, আর ততক্ষণ তোর দাম আছে। সুমন ভাই কবে আসছেন? কত তারিখে ভাই? বাইরের জন্য আর কি করতে পারলাম ভাই? সুমন ভাই আপনার জন্য উত্তর পাড়ায় জায়গা কিনার টাকা দিছেন, রাজন ভাইয়ের 10%, বাবলু ভাইয়ের 10%, তাইলে ডবল দাম পাইবো। ভাই জায়গাটা দেখমু, বায়না করবো আপনার নামে। আচ্ছা তুই কি শুরু করছিস কত শুভম? কিসের হিসাব চাস তুই? তুই যে টাকা পাঠাইছস বিদেশ থেকে সে টাকার হিসাব তোরা আমরা দিই নাই, এখন সেই হিসাব চাস তুই? বিদেশে গিয়া কি মাথা কিনে নিছস সব? একটা কথা মনে রাখবি, আমি কিন্তু তোর বড় ভাই। পাওয়া যাওয়ার পর থেকে তো আমি মনেই করিনি তুমি আমার বড় ভাই। বাপের কাছে কি কোনো সময় হিসাব চায় ভাইয়া?